হুহ, সাচ এ টাফ ম্যাচ ভাই, সাচ এ টাফ ম্যাচ। একটা হিউজ ভিক্টরি ছিল আর্জেন্টিনার জন্য। এই জয়টা যে কতটা ইম্পর্ট্যান্ট আর কতটা টাফ একটা ম্যাচ ছিল, কত বড় একটা জয় আজকে, সেটা আসলে ভাষায় বলার অপেক্ষা রাখে না। রালফ রাগনিকের অস্ট্রিয়া কেমন একটা অপোনেন্ট, কী পরিমাণ টাফ একটা অপোনেন্ট, যারা ফুটবল নিয়ে জানাশোনা আছে যাদের, তারাই জানে। আর যাদের কাছে মনে হয় যে না, আর্জেন্টিনা খালি খেলতে নামলেই অপোনেন্টে চার পাঁচটা ভরে দেবে টাইপের অবস্থা, তাদের হিসাব আলাদা। এই অপোনেন্টটা রালফ রাগনিকের অস্ট্রিয়া আসলে জার্মানির বি টিম বলা যায়। তো এমন একটা টিমের সাথে নক আউট ম্যাচের আগে ম্যাচ খেলে ফেলা, সেটা একটা হিউজ অ্যাডভান্টেজ। আর এই ম্যাচে ক্লিনশিট সহ জয় পাওয়া আরও অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো অনেক বড় একটা ভিক্টরি ছিল আজকের ম্যাচটা আর্জেন্টিনার জন্য। অ্যান্ড অবভিয়াসলি মেসির ব্রেস, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এখন আমার মনে হয় এই জায়গায় মেসি ফ্যানদের একটু লাগাম টানা উচিত যে মেসি পেনাল্টি মিস করলো, একটু জন হ্যাট্রিক হলো না। আসলে মানুষের তো চাওয়া পাওয়ার শেষ নাই। মানে একটার পর একটা লাগেই, চাইতেই থাকে চাইতেই থাকে। সবার সেম অবস্থা, অ্যাজ এ হিউম্যান বিং আমরা এই এই জায়গায় সবাই সেম। কিন্তু আমার মনে হয় যে মেসি ফ্যানদের এই আসলে একটু লাগাম টানা উচিত। কারণ আমি পার্সোনালি মনে করি যে মেসি যদি পেনাল্টিতে গোলটা দিয়ে ফেলতো এখন, এবং সেকেন্ড গোলটা দিয়ে দিত, তাহলে মেসি লাস্ট পর্যন্ত খেলতোই না। অ্যান্ড এই যে গোলটা আসছে এক্সট্রা টাইমে, সেই গোলটা আসলে হইতো না। সো হ্যাট্রিকের হিসাব বাদ দিলে আপাতত মনে হয় বেটার। আর দুনিয়াতে এমন কোনো ফ্যান বেস নাই, আর এমন কোনো প্লেয়ার নাই যে তাদের ফ্যান বেস, তার ফ্যান বেস রে এত পরিমাণ রিল্যাক্সেশন রাখতে পারছে, এত পরিমাণ কি বলা যায় এটা, এত পরিমাণ দিতে পারছে এমন ঢাইলা উজাড় করে। সেই জায়গায় মেসি যেভাবে আমাদের দিছে, সে আমাদের মনে হয় অ্যাটলিস্ট এখন গ্রেটফুল হওয়া উচিত। আর চাওয়া পাওয়ার হিসাব বাদ দিয়ে জাস্ট এনজয়ের দিকে বেশি থাকা উচিত। সো এই ব্যাপারে আসলে কথাবার্তা থাক। আমার মনে হয় যে একটা কনসার্নিং ব্যাপারে একটু কথা বলা উচিত যে আর্জেন্টিনা দুইটা ম্যাচে 5টা গোল হয়েছে, 5টা গোলই মেসি করছে। মেসি ফ্যানদের জন্য এটা অনেক বড় পাওয়া, কিন্তু অ্যাজ এ টিম আর্জেন্টিনা এটার জন্য মোটামুটি একটা কনসার্নিং যে অন্য কেউ গোল পাইতেছে না। তবে আমি মনে করি যে আজকে যে খেলার অ্যাপ্রোচ ছিল, যেহেতু অনেক টাফ ম্যাচ ছিল, সেজন্য ডিফারেন্স করার হয় না। কিন্তু আমি খুবই আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো নেক্সট ম্যাচ থেকে আমরা আর্জেন্টিনার হয়ে মেসি বাদে ডিফারেন্স স্কোরার দেখতে পারবো। আমি পার্সোনালি ব্যাপারে খুবই আশাবাদী, অ্যান্ড এটা হবেও। খেলার ধরন দেখে অনেকটা আমার তাই মনে হয়েছে। অ্যান্ড আমি অ্যাজ ইউজুয়াল যা বলি যে ওই এর আগের দিনও বলছি, আগের ম্যাচে আলজেরিয়া ম্যাচে যখন মেসি দুইটা ব্যাংকার মারলো, ওই আউট অফ দ্য বক্স গোল দিল, ওই দুইটা গোল নিয়ে আমি কথা বলি নাই। কারণ হচ্ছে মেসি এসব গোলগুলো এত বেশি পরিমাণে করছে, এত বেশি পরিমাণে দেখছি আমরা যে আসলে ওইগুলো নিয়ে বলার মতো কিছু ছিল না। সো ওই গোল নিয়ে আমি ওই একটা ভিডিওতে কথাই বলি নাই, বলছিলাম ট্যাপিনটা নিয়ে। তো আজকের গোলটা হচ্ছে এই রিয়াল মাদ্রিদের সাথে এক্সট্রা টাইমে করা মেসির ওই 3-2 গোলের ম্যাচের লাস্ট গোলটার মতো। সো এটা নিয়ে একটা ভিডিও আছে আমার টাইমলাইনে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যে এই টাইপের গোলগুলো আমরা আসলে এত বেশি দেখছি, যে মেসির ফার্স্ট গোলটা। তো এইগুলো নিয়ে আসলে আমাদের বাড়তি কিছু বলার নাই। আর নকআউটের ম্যাচে আর্জেন্টিনার অপোনেন্টগুলো মূলত এরকমই হবে, অস্ট্রিয়ার মতো। সো নকআউটের আগে অস্ট্রিয়ার মতো একটা অপোনেন্টের এগেনস্টে ম্যাচ খেলে ফেলা, নিজেদের ওয়েট বোঝা, নিজেদের ল্যাকিং স্কোয়াড ডেপথ, এগুলা বুঝে ফেলাটা আসলে আজকে অনেক বড় একটা অ্যাডভান্টেজ ছিল। সো আলটিমেটলি আই হোপ সব দিক দিয়ে পজিটিভ। অ্যান্ড এখন সব কিছুই অনেক আরও রিল্যাক্স হয়ে গেছে। মেসি এবং মেসি তাদের ফ্যানদের এত আর কিছু দিনের জন্য আরও বেশি পরিমাণ রিল্যাক্সেশন দিয়ে দিছে। জর্ডান ম্যাচটা আই হোপ অনেক ইজি হবে, যদিও কাউকে ইজিলি নেওয়া ঠিক না, তারপর আমি মনে করি এখন আরও কিছুদিন স্বস্তি থাকা যাবে, এটাই ম্যাটার করে, এটাই এখন সবচেয়ে বেশি ব্যাপার। সো মেসি ফ্যানটা, আর্জেন্টিনা ফ্যানটা আর কিছুদিন আরামসে চিল করেন, অ্যান্ড এক্সপেকটেশনস একটু লো রেখা, জাস্ট এনজয়।